শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো, আমিও ভালো আছি, খুব একটা ভালো না হলেও মোটামুটি ভালো আছি। ভালো তো থাকতেই হবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। এই দেখো, আমার জন্য একটু চা বানিয়ে নিচ্ছি, তাও খুব ঘন দুধের। আর এইদিকে হাজব্যান্ডের সমস্ত টিফিন রেডি হয়ে গেছে। সকালবেলা উঠে তো প্রথম কাজ আমার এটাই থাকে, তো এখান থেকেই শুরু করলাম। তারপর হাজব্যান্ডও খেতে বসে গেছে আর আমি ওইদিকে আমার চাটা নিয়ে বসে পড়েছি। কারণ এর আগের ভিডিওতে বলেছিলাম বন্ধুরা, আমার মেয়ে হাজব্যান্ড সকলেরই ঠান্ডা লেগেছে ঘুরে আসার পর। তো আমি কিন্তু ঠিক ছিলাম। এবার ওরা একটু সুস্থ হয়েছে, আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, কাশি, তার সঙ্গে কিন্তু পুরো মাথা আর নাক মনে হচ্ছে পুরো জাম হয়ে রয়েছে। তো খুব বাজে অবস্থা, খুব কষ্ট করে বলতে পারো ভয়েসটা দিচ্ছি। তো মেয়ের পড়ার টেবিলটা খুব নোংরা হয়েছিল, মানে ধুলো ধুলো বোঝা যাচ্ছিল। আর দেখো কত জিনিস এখানে রেখে দিয়েছে, আর এইগুলো পরিষ্কার করতে পারে না, তো তুলে তুলেই সব আমাকে ঝেড়ে পরিষ্কার করে দিতে হয়। তো সেই জন্যে আজকে ভাবলাম ওর টেবিলটা একটু পরিষ্কার করে দিই, কারণ আজকে একটু টেবিলটা খালি পেয়েছি। নাহলে এখানেই পড়তে বসে, আর ও এখান থেকে উঠতেও চায় না, আর এই জায়গাটা পরিষ্কার করাও হয় না। তো আজকে আমি বললাম যে নোংরা হয়েছে দেখতে পেয়েছে, বলছে মা আমি এখান থেকে উঠে অন্য জায়গায় বসছি, তুমি এটা পরিষ্কার করো। তো সেই জন্যে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। দেখো আমাদের মায়েদের তো সব দিকেই লক্ষ্য দিতে হবে, না হলে যে দিকটাতে লক্ষ্য দেবে না ঘরের সেই দিকটাতেই কিন্তু নোংরাই পড়ে থাকবে, কিচ্ছু করার নেই। তো চলো ঝটপট আর অন্যদিকে যাইনি, শুধু ওই জায়গাটা আর টিভিটা পরিষ্কার করে, মানে টিভির আশপাশটা পরিষ্কার করেই চলে এসেছি। এদিকে কিন্তু একসাথে ভাত আর ডালের জলটা বসিয়ে দিয়েছি, কারণ দেখবে কোনো মানে রান্না একটা সাইড থেকে যদি শুরু না করি কাজ, তাহলে কিন্তু সব কাজ উল্টোপাল্টা হয়ে যাবে। তো দেখো এদিকে ভাতের জলটাও গরম হয়ে গেছে, ডালের জলটাও ফুটে গেছে। তো আজকে একটু মুসুরির ডাল বানাবো লাউ দিয়ে। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্যে দেখো ডাল আর ভাতটা বসিয়ে দিলাম। এই দুটো আগে আগে হয়ে গেলে কাজটা কিন্তু অনেকটা আগিয়ে যায়, আর এই দুটো যতক্ষণে সেদ্ধ হবে আমাকে ততক্ষণে কিন্তু এখানে দাঁড়িয়ে থাকতে হবে না, আমি অন্য কাজগুলো সেরে নিতে পারবো। তো বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছো নতুন, তাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অবশ্যই একটা লাইক করো, কারণ আমি দেখি ভিউজ আর লাইকের মধ্যে অনেক পার্থক্য থেকে যায়। তো যারা ভিডিও দেখো পুরনো নতুন সকলকেই বলবো অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলো না, আর যদি মনে হয় কমেন্ট ভালো লাগে তাহলে কিন্তু একটা কমেন্ট করো ভিডিও রিলেটেড। তো চলো দেখো আমার ডালটা কিন্তু প্রায় 70% মতো সিদ্ধ হয়ে গেছে। তো তারপর কিন্তু আমি ডুমো ডুমো করে কেটে রাখা লাউ দিয়ে দিলাম। লাউটা তোমরা তোমাদের পছন্দ মতো কাটতে পারো। তো এখানে যেহেতু খুবই কচি লাউ পাওয়া যায়, তো আমি একটু ডুমো ডুমো করেই কেটে কিন্তু লাউটা দিয়ে দিলাম। তো চলো ডালটা যতক্ষণে সিদ্ধ হবে পুরোপুরি, ততক্ষণে লাউটাও সিদ্ধ হয়ে যাবে। এদিকে কিন্তু ভাতটাও আমার ফুটে গেছে। তো তারপরে আবার বেশ 10-15 মিনিট পর আমি ফিরে এসেছি বন্ধুরা, আমার ভাতও হয়ে গেছে দেখছো। আর কিন্তু এর মধ্যে আমি আরও একটা রান্না করে নিয়েছি। তো তারপর এবার ডালটাকে আমি একটু ফোড়নে দিয়ে নেব। আমি কিন্তু এখানে দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আর একটু তেজপাতা। তো এটা দিয়েই আমি ডালটাকে ফোড়নে দেব। আমি কিন্তু এমনি কোনো তরকারিতেই খুব বেশি মশলাপাতি ব্যবহার করি না, ঠিক তেমনই মানে ডালটাও বলতে পারো খুবই সাধারণভাবেই খাই। তোমরা কিন্তু চাইলে এর মধ্যে একটু গ্রেট করা আদা দিতে পারো। তো আমি যেহেতু মুসুরির ডাল দিয়ে করছি তাই দিচ্ছি না, মুগ ডাল দিয়ে করলে আমি একটু আদা দিয়ে থাকি। তো এটা দিয়ে দিলাম কিন্তু একটু জিরের গুঁড়ো। তো জিরের গুঁড়োটা তেলের উপরে দিয়েই যদি ডালটাকে ঢালা যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটা জিরের সেন্টটা ওর মধ্যে থেকে যায়। তো আমি এইভাবেই লাউ ডালটা বানাই, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এই যে ফোড়নটা দিয়ে দিলাম, আর ডালটা কত সুন্দর কালার এসছে। ডালটা কিন্তু খুব বেশি আমি পাতলা করব না, একটু ঘন ঘনই করব। একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর কিন্তু নুন মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। আর যেটা অবশ্যই দেবে হাতের কাছে থাকলে সেটা হচ্ছে ধনিয়া পাতা। এটা কিন্তু খুব সুন্দর একটা মানে গন্ধ এবং স্বাদ যোগ হয়ে যায় ডালটার সাথে। তো সেই জন্যে কিন্তু আমাদের এখানে তো পাওয়া যায় সব সময়, তো আমি সেই জন্য ধনিয়া পাতাটা কিন্তু দিয়ে দিলাম। তো ডালটা কিন্তু খেতে অসাধারণ লাগে, যারা এইভাবে খাওনি তারা কিন্তু অবশ্যই একবার খেয়ে দেখবে। তো বন্ধুরা ডালটা তো হয়ে গেছে, তারপর কিন্তু দেখো এদিকে আবার একটু অল্প করে ভেন্ডি আলুর সবজি বানাচ্ছি। তো এইটুকু কেন বানাচ্ছি সেটা পরে বলছি, কারণ গত সপ্তাহে তো আমাদের বাজার হয়নি জানো, পুরো সপ্তাহটাই মোটামুটি ওই ডিম মানে পনির এইগুলোর ওপর দিয়েই যাচ্ছিলো। তো হাজব্যান্ড কাল অফিস থেকে বাড়ি আসার সময় একটু চিকেন এনেছে, আর চিকেন যেহেতু মেয়ে খায় না, তো আমার হয়েছে অনেক সমস্যা। তো সেই জন্যে দেখো অল্প অল্প করে করতে করতে কত রকম রান্না করেছি। এখন খাচ্ছি কুঁদরি ভাজা আর ডাল দিয়ে, সকালে মেয়ে আর আমি খেয়ে নিলাম। আবার পটল ভাজা করেছি, একটু ভেন্ডি আলুর সবজি করেছি, মেয়ে যেগুলো পছন্দ করে, কারণ ও যেহেতু চিকেনটা খাবে না, তো খুবই খারাপ লাগে।
আর ওই রান্নাবান্না করে বন্ধুরা মেয়েকে কিন্তু আমি স্কুলেও ছেড়ে এসেছি, কারণ আজকে ওর প্রোগ্রাম আছে, তো একটু তাড়াতাড়ি ছেড়ে আসতে হয়েছে। এসে দেখো আমি ঝটপট আবার চিকেনটা বসিয়ে দিয়েছি। তো অনেকটা এমনিতেও শরীর ভালো না, আর অনেকটা টাইম চলে গেছে, তো খুবই কষ্ট হয়েছে বলতে পারো। ওই জন্য মেয়ের ওই সাইডটা আমার দেখানোই হয়নি। তো সেই জন্যে দেখো আবার এসে চিকেনটা বসিয়েছি, ঝটপট চিকেনটা করে আমি কিচেনটা পরিষ্কার করে নিয়ে স্নান করব। তো আজকে চিকেনটা একটু অন্যরকম করে একটু কষা কষা করে বানাচ্ছি, কারণ হাজব্যান্ড চিকেনের ঝোল বেশি পছন্দ করে না, কষা কষা করে রাখতে বলেছে, ও রুটি খাবে এটা দিয়ে। তো আমি কিন্তু চিকেনের মধ্যে একটু গোটা মানে মোটা মোটা কোয়া যে রসুনগুলো সেগুলো ছেড়ে দিই, একটু ক্যাপসিকাম দিয়েছি যেহেতু কষা কষা করে বানাবো। তো দেখো আর যেটা দেবো সেটা হচ্ছে একটু টমেটো সস। তো এটা কিন্তু আমি দিয়ে থাকি চিকেনের মধ্যে, আমার কিন্তু খুব ভালো লাগে, কারণ এই যখনই দেখবে একটু কষা কষা করে চিকেন বানাবে তখনই একটু আচারি আচারি টেস্ট আসলে না খুব ভালো লাগে চিকেনটা। তো আমি এইভাবেই কষা কষা করে বানাই চিকেনটা। জল কিন্তু আমি 1 কাপ দেবো পরে, কিন্তু একদমই মানে না দেওয়ার মধ্যে। তো এইভাবে আর কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব, নিয়ে একদম কষা কষা করেই কিন্তু নামিয়ে নেব। আমি কিন্তু ভিডিওটা কেটে কেটে তোমাদেরকে দেখালাম, পুরোটা দেখাইনি। তো চলো লাস্ট লুক কেমন আসছে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। তো আমাদের মায়েদের না হয়েছে খুব জ্বালা, জানো তো, মেয়ে চিকেনটা খায় না, কিন্তু নিজেদেরও তো না খেলে হয় না। তো সেই জন্যে দেখো, আর সানডে ছাড়া তো এখানে মাটন পাওয়াও যাবে না, ওই জন্য ম্যাক্সিমাম সানডেতেই তোমরা দেখবে মাটনটাই আমাদের বেশি হয়, চিকেন খুবই কম হয়, কারণ মেয়ে যেহেতু চিকেন খায় না, মানে ওর অ্যালার্জি হয় চিকেন খেলে। তো সেই জন্যে এই দেখো এটা কিন্তু একদম ফাইনাল আমার হয়ে গেছে চিকেন, আমি এই অবস্থাতেই কিন্তু নামিয়ে নেব। তো বন্ধুরা এইটুকু ছিল দুপুরের, আর এইটা হচ্ছে আগের দিনের সন্ধ্যাবেলায়। এত দিন পর আমি কিন্তু কাজটা সাকসেস হয়েছি। দেখো রসগোল্লা আগে একবার ট্রাই করেছিলাম অনেক আগে, একদম ভেঙে ঠেঙে একাকার হয়ে গেছিলো। তো এবার কিন্তু একদম পারফেক্ট রসগোল্লা বানাতে পেরেছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।